স্বামী আর স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমাদের দেশে বিশেষ করে মুরব্বীরা তারা বলে থাকে যে স্ত্রী যদি স্বামীর ডান সাইডে ঘুমায় তাহলে স্বামীর ক্ষতি হয়। অনেক মুরব্বীরা এই কথা বলে থাকে যে সব সময় স্ত্রী স্বামীর বাম সাইডে থাকবে, ডান সাইডে থাকতে পারবে না, কারণ ডান সাইডে যদি স্ত্রী ঘুমায় তাহলে স্বামীর ক্ষতি হবে, অ্যাক্সিডেন্ট হবে, স্বামীর রুজি কমে যাবে, এরকম বলে থাকে। বিশেষ করে মুরব্বীরা এই কথাগুলো বলে থাকে। তারা আবার দলিল দেয়, দলিল হলো যে হযরত আদম আলাইহিস সালামের বাম পায়ের পাজর থেকে, বাঁকা হাড্ডি থেকে হযরত হাওয়াকে আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। সুতরাং হযরত হাওয়া আলাইহিস সালাম উনি যেহেতু বাম পাজর থেকে জন্ম নিয়েছে, সেহেতু হযরত আদম আলাইহিস সালামের বাম পাশে হাওয়া ছিল, এখন দুনিয়ার সব পুরুষদের বাম পাশে স্ত্রী থাকবে। এই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা কোরআন হাদিস থেকে আমি আজকে আপনাদের খেদমতে রিলে করে আমি আপনাদেরকে শোনাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব, তিনি 11টি বিয়ে করেছিলেন। নবীর বিবিদের মধ্যে হযরতে খাদিজা সর্বপ্রথম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মা খাদিজাকে আল্লাহ রাসূল কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন, আর রাসূলকে মা খাদিজা কত ভালোবাসতেন। একদিনের ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। এমন সময় রাসূল ঘুম থেকে জাগলেন, আর ঘুম থেকে জাগার পরে আল্লাহর হাবিব বিছানা ত্যাগ করে জান্নাতুল বাকিতে যাইয়া আল্লাহর হাবিব দুই হাত তুলে দোয়া করতেছে আর কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা নবীর অন্যান্য বিবিদের ঘরে হুজুরকে তালাশ করে খুঁজে পেলেন না। মনে মনে ভাবলেন, হুজুর কোথায় গেল, একটু তালাশ করেও তো পাইলাম না। অবশেষে ঘুরতে ঘুরতে জান্নাতুল বাকিতে গিয়ে দেখতেছে আল্লাহর হাবিব দুই হাত তুলে চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছে। দোয়া করতে যাইয়া নবীজি এক পর্যায়ে বললেন, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে স্বামী যখন স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী যখন তার স্বামীকে ভুলে যাবে, মা যখন তার বাবাকে ভুলে যাবে, বাবা যখন তার মাকে ভুলে যাবে, ছেলে যখন মা বাবাকে ভুলে যাবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ গো, আমি যেন আমার বিবি হযরতে খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ বিহামদি। মুনাজাত যখন শেষ হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স যখন 25 ছিল আর হযরতে খাদিজাতুল কুবরার বয়স তখন 40 ছিল, 40 বছরের বয়সের একজন বুড়িকে আপনি বিয়ে করেছেন, এর চাইতে সুন্দরী রূপসী মহিলাকে আপনি আপনার বিবি হিসাবে পান নাই। নবীজি এই কথা শোনার পরে হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা, খাদিজা সম্পর্কে তুমি এই কথা আর কখনো বলবা না। তোমরা সবাই আমার দুঃখের দিনের স্ত্রী, আমার খাদিজা এমন দিনের স্ত্রী যখন মক্কা নগরীতে আমার পা রাখার কোনো জায়গা ছিল না, আমাকে দূর দূর করে মক্কার লোকেরা তাড়ায় দিয়েছে। খাদিজা সারাটা জীবন আমাকে পাহারা দিয়া রেখেছে, তার সম্পদ দিয়া আমি সব চাইতে বেশি উপকৃত হয়েছি। হযরতে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে হুজুর, হযরতে খাদিজা সম্পর্কে আমার একটু শোনান। নবী বলে, আয়েশা রে, রাত্র 1টা 2টা 3টা বেজে যাইতো, যখনই আমি বাসায় ফিরতাম একটা মাত্র ডাক দিতাম, সঙ্গে সঙ্গে খাদিজা ঘরের দরজা খুলে দিত। আমি বলতাম, খাদিজা রে, যতবার আসলাম, যতকাল আসলাম, একটি মাত্র ডাকের বেশি তোমার দেওয়া লাগে না। ও খাদিজা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? হযরতে মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনি দু জাহানের বাদশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব সবার সভাপতি, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন নবীজি, আপনি ইসলামের খেদমতে, দ্বীনের খেদমতে বাইরে আছেন, আর আমি যদি আপনার স্ত্রী হয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমাই, আর আপনি যদি আমাকে
খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন তাহলে আমার ভুল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি হযরতে খাদিজা ঘরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুরা, আমার ভাইরা, কি কষ্ট নবীর স্ত্রীরা আল্লাহর হাবিবের জন্য করত। আজকে আমাদের স্ত্রীরা রাত্র 1টা 2টা বেজে গেলে এত ডাকাডাকি করি, হারে রাত্র 1টা বেজে গেছে এসে ডাক দেই, সাহারার মা, সাইমার মা। যেদের মনটা ভালো থাকে সালাম কালাম ঠিকই হয়, কথাবার্তা হয়, সালাম কালাম হয়। আর যেদিন মনটা ভালো না থাকে ডাক দেই, সাহারার মা, বলে কি এমন জোরে ডাকের জবাব দেয়, দরজা খোলো। দরজা খুলে এমন জোরে ধাক্কা মারে, মনে হয় যেন এই কাঠের দরজা চলবে না, গুনে খাওয়া দরজা চলবে না, দরজা যেমন ভাঙবে। বলি কি খবর, কি কথা কয় না, সনসন করে হেঁটে চলে যায়। অথচ রসুলের স্ত্রীদেরকে ডাক দিলে সঙ্গে সঙ্গে ডাকের জবাব দিয়ে দিত। আমি আজকে আপনাদের খেজমতে, মা বোনদের খেজমতে এই বয়ানটা করব, স্ত্রী স্বামীর ডান দিকে শোবে নাকি বাম দিকে ঘুমাবে, এই কথাটা বলবো। নামাজের সময় স্ত্রী, আপনি জামাত পান নাই, পুরুষ মানুষ বাড়িতে একা একা নামাজ পড়তেছেন, স্ত্রী কি আপনার ডান সাইডে থাকবে না বাম সাইডে থাকবে, এই কথাই আমি আপনাদের খেজমতে বলবো। নামাজ, আজকে তো অনেক মহিলারা নামাজ পড়তে চায় না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনে পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর ধারে। ফজর কাটে ঘুমের ঘরে, ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিবি মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনে পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। আমার ভাইরা, আপনারা যখন স্ত্রীকে নিয়ে নামাজে দাঁড়াবেন, ডান দিকে আপনার স্ত্রী থাকবে না বাম দিকে থাকবে, সেই কথাই আমি আপনাদের খেজমতে আজকে বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, স্বামী আর স্ত্রী তারা যখন ঘুমাবে, ডান দিকে ঘুমাবে স্ত্রী নাকি বাম দিকে ঘুমাবে, সেই কথা আপনাদের খেজমতে বলতেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, নবীজির বিবিরা আল্লাহর হাবিবকে কত মহব্বত করত আর কত ভালোবাসতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব একদিন ডেকে বলে, আয়েশা, ও আয়েশা, আমি গোসল করব, আমার জন্য হুজুর গোসলের পানির ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের জন্য গোসলের পানির ব্যবস্থা করলেন। নবীজি গোসল করতেছে আর আম্মা জান আয়েশা হুজুরের মাথা মোবারকে পানি ঢালতেছে, নবীজিকে গোসল দিচ্ছে। হযরত রাসূল পাক বলে, আমি এক পর্যায়ে তাকায় দেখলাম আমার শরীর থেকে যেই পানিগুলো টপকায় টপকায় নিচে যাচ্ছে, নবীজি ওই প্রবাহমান পানির মধ্যে এক ফোঁটা রক্ত দেখতে পাইলেন। রক্ত ওই পানি দিয়া প্রবাহিত হয়ে যাচ্ছে। রক্ত দেখার পরে আল্লাহর হাবিব চমকায়া গেলেন, ডেকে বলে, আয়েশা রে, আমার এই গোসলের পানির মধ্যে রক্ত কোত্থেকে আসলো? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে তক্তার মধ্যে খাটিয়ার মধ্যে শুয়ে বসেছিলেন, আপনি যেই তক্তার মধ্যে খাটিয়ার মধ্যে বসে গোসল করতেছিলেন, আর আপনি আপনার মাথার মধ্যে আমি পানি ঢালতেছিলাম, আপনার মাথা মোবারকে আমি পানি ঢালতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তক্তার মধ্যে বসেছেন,
আপনার অসতর্কতা অবস্থায় আর আমার অসতর্কতা অবস্থায় আমার পায়ের একটা আঙ্গুল ওই তক্তার ভিতরে ঢুকে গেছে, ওই আঙ্গুলটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে। আল্লাহর হাবিব মনে মনে বড় দুঃখ পাইলেন। নবীজি বলেন, শরী আঙ্গুল ফেটে গেছি তক্তার ভিতরে লেগে, একটু হুয়াহা তুমি কেন করলা না? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হলো সামান্য পায়ের আঙ্গুল। আমার নবীজি, আমার দয়াল রাসূল, উম্মতের কান্ডারি আমার স্বামী বসে আছে তক্তের মধ্যে, আর তক্তের নিচে আমার পায়ের আঙ্গুল চলে গেছে, আঙ্গুল ফেটে তা দিয়া রক্ত বের হয়েছে, এটা তো সামান্য ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইতো, তথাপি আমার রাসূলকে আমি বসা থেকে উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ বিহামদি। কি মহব্বত স্বামী আর স্ত্রীর মধ্যে। আমার ভাইরা, আপনার স্ত্রী আপনার ডানেও থাকতে পারবে, আপনার বামেও থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। আপনি আপনার স্ত্রীকে যখন ঘুমাবেন, আপনি ডান পাশও রাখতে পারেন, বাম পাশও রাখতে পারেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, আপনার বিবিকে আপনি বাম পাশে রাখবেন। এই জন্য, যেহেতু ডান পাশ দিয়ে গাড়ি আসতে পারে, বিভিন্ন ধরনের যানবাহন চলে, এই জন্য আপনার বিবিকে আপনি বাম পাশে রাখবেন। আর নামাজ যখন আপনি পড়বেন, তখন আপনি থাকবেন সামনে, আপনার স্ত্রী থাকবে পেছনে। স্ত্রী এটা মহাব্বতের জিনিস, এটা তাড়িয়ে দেওয়ার জিনিস নয়, এটা হলো প্রেম ভালোবাসার জিনিস। রাসূল বলেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো, আমার স্ত্রীরা আমার কাছে ভালো। ভাইরা আমার, আপনাদেরকে আমি বলবো, স্বামী যারা হয়েছেন তারা মনে করবেন না আমি তো স্বামী নওয়াবজাদা নসরুল্লাহ খান হয়ে গেছি, আমার স্ত্রী তো কানাদাসী। না, স্ত্রীর অধিকার আছে। আপনি যা খাইবেন স্ত্রীকে তা খাওয়াবেন, আপনি যা পড়বেন স্ত্রীকে তা পড়াবেন। আপনি আপনার স্ত্রীকে কখনো আপনি অবহেলা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটুকুন করার তৌফিক দান করুক। স্বামী স্ত্রী একসাথে ঘুমাবে, ডানেও ঘুমাতে পারবে, বামেও ঘুমাতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন।